আচ্ছা লেখো প্রথম স্কুল, 294 পেজ। ঠিক আছে, বের করো। হ্যাঁ তোমরাই তো লিখবে, মানে দাগ মারবে, চটপট নাও। প্রথম লেখা হচ্ছে, প্রথমটা রয়েছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলে? ম্যাগমা বলে। ঠিক মারো। তারপরে এস তরঙ্গ প্রবাহিত হয় অর্ধ তরল। ঠিক আছে। তিনেরটা ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে সিলিকন, কারণ শিয়াল আর সীমা দুটোতেই সিটা রয়েছে, সি থেকে হচ্ছে সিলিকন। সীমা স্তরের ঘনত্ব কত? 2.9 গ্রাম পার ঘন সেমি। ঠিক আছে। পাঁচেরটা লোহা সব থেকে বেশি পরিমাণে আছে গুরুমণ্ডলে। তারপর লোহা সব থেকে বেশি আছে গুরুমণ্ডল, তাই তো? আচ্ছা, তারপরে লেখো ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত কি মোহর ভিসিক। ওটা সে মনে আছে তো, পরপর লেখানো ছিল। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ কি? কেওক্রাডং। লিখে নাও কেওক্রাডং, পেন্সিল দিয়ে এখানে লিখে নাও, খাতায় আর লিখতে হবে না। খাতায় লিখে মুখস্থ করার মতো আমাদের আর সময় নেই, ওইখানে লিখে নাও কেওক্রাডং। হয়েছে। পরেরটা লেখা হচ্ছে ড্যাশ ভুটানের প্রধান ভাষা। উত্তরটা কি হবে? জাংথা। বর্গীয় আকার অনুস্বর থয়াকার, জাংথা। স্পেলিং গুলো দরকার পড়ে আমি বলে দেবো, যেগুলো একটু কঠিন কঠিন হবে। জাংথা। হয়েছে। তারপরে লেখো নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, কি হবে? অশুদ্ধ। কাকে বজ্রপাতের দেশ বলে? ভুটানকে। ঠিক আছে, চলো। আচ্ছা, তারপরে বলেছে দেখো মূল্যবান রত্ন হিসেবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণি খ্যাতি, কি হবে? অশুদ্ধ হবে। কোথাকার পদ্মরাগ মণি? মায়ানমারের। ঠিক আছে, আমরা দ্বিতীয় স্কুলে চলে যাচ্ছি, সামনে বসে কথা বলো না। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝখানে কি আছে? মোহর ভিসিক। কি করে মনে রাখবো সেগুলো বলো? কমলা মোড়ে গুছিয়ে লেখো, তাই তো? ঠিক আছে, চলো। তারপরে প্রশ্ন কি আছে? ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে? পি। পি সবার মধ্যে দিয়ে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, কেন্দ্রমণ্ডলকে যে অন্য নামে চেনা যায় তার নাম কি? নিফে। নিকেল আর ফেরাস আছে বলে ওর নাম হচ্ছে নিফে। আচ্ছা, ভিসুভিয়াস একটি কি সঞ্চয়জাত পর্বত? ভিসুভিয়াস অ্যাকচুয়ালি কি পর্বত? আগ্নেয় পর্বত। তো আগ্নেয় পর্বতের অপর নাম সঞ্চয়জাত পর্বত। ভূগোলটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আমাদের ভীষণ অনেক বেশি নম্বর পাওয়া যায়। আমাদের সেন্টারে যত ক্লাস আছে সবাই ভূগোলে বেশি নম্বর পায়। তারপরে লেখো একটি নিঃসারী আগ্নেয়গিলা কি? ব্যাসল্ট। আর ছয়ের প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। কদিন ধরে হচ্ছে তো। শিয়াল সীমার মাঝখানে কি আছে? প্রথমে কমল আর ক, তার মানে কনরাড বিযুক্তি। লিখে নাও ক দন্তন্য রয়াকার ড, মানে দুয়ের দাগের এক একটা কনরাড, ক দন্তন্য রয়াকার ড। হয়েছে কনরাড। পরের দুই একটা আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্ব মহি সঞ্চারণ তত্ত্ব। স্পেলিংটা হচ্ছে ম হয় দীর্ঘি দন্তেশ্বর ইয় চ আকার র দন্তান্ন, মহি সঞ্চারণ তত্ত্ব। হয়েছে মহি সঞ্চারণ তত্ত্ব। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা। মহাবলী গঙ্গা। ম হয় আকার মহা, বল হয় দীর্ঘি বলি, গ ময় গয় আকার গঙ্গা, মহাবলী গঙ্গা। আচ্ছা চলো, চারের প্রশ্নটা, মায়ানমারে পাওয়া যায় একটি মূল্যবান রত্নের নাম পদ্মরাগমণি। ওই পদ্মরাগমণির স্পেলিংটা ওপরে পেয়ে যাবে, দেখো, মানে ফার্স্ট স্কুলের যে শুদ্ধ অশুদ্ধে পদ্মরাগমণি বানান পেয়ে যাবে, ওইটা দেখে নিয়ে না। পদয়ময় পদ্ম রয়াকার গ আর ম মূর্ধান্যয় হর্ষই, পদ্মরাগমণি। তিনের স্কুলে আমরা চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন, ভূত্বকের ওপরের স্তরটিকে কি বলা হয়? উত্তর হবে শিয়াল। ভূত্বকের ওপরের স্তরটিকে কি বলা হয়? শিয়াল। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে অবস্থিত কি? গুটেনবার্গ। এইগুলো জলের মতো মুখস্থ করে নিও সবাই প্লিজ। এখান থেকে একটা শর্ট প্রশ্ন সব স্কুলে পড়বেই পড়বে। ওই যে বিযুক্তি রেখাগুলো, ওর মধ্যে একটা 1 নম্বর শিওর আসবে, ওটা সবাই মুখস্থ করে নেবে। আর তো মনে মনে ভেবে নেবে যে কমলা মোড়ে গুছিয়ে লেখোটা পরপর দরকার রাফে লিখে নেবে, দেখে নেবে কোনটা কার ভিতরে আছে। প্রথম দুটো ভাগ শিয়াল সীমা, তারপর ওপরেরটা ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে একটা আছে, এর গুরুমণ্ডলের দুজনের মাঝখানে একটা আছে, গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা আছে, আর শেষের দিকে দুটো কেন্দ্রমণ্ডলের মাঝখানে একটা আছে। এইগুলো রেখা পরপর লিখে নে, যেটা হবে সেটা ঠিক করলে 1 নম্বর ওখান থেকে আসবে শিওর। তাহলে প্লেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উইলসন, মানে ওনার নামটা পুরো টুজো উইলসন, এখানে শুধু উইলসন দিয়েছে। মহাসঞ্চালন তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোথায় আছে? নেপালে, মাউন্ট এভারেস্ট। ভুটানের সরকারি ভাষা কি? জাংথা, ওখানেও পড়েছিল দেখলে। পদার্থের ঘনত্ব বলতে বোঝায় প্রতি ঘন সেন্টিমিটারে পদার্থের ওজন। কি হবে? ওজন নয়, আয়তনটা, তাহলে মিথ্যা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, ভূগোলে কিন্তু এই স্কুলটা উল্টো দিয়েছে। ভূগোলে কিন্তু সত্য মিথ্যা পড়ে না, কি পড়ে? শুদ্ধ অশুদ্ধ পড়ে। ওই জন্য সত্য মিথ্যা যদি দেয় তাহলে দন্তের স্বর মহাস্য লিখবে, আর যদি শুদ্ধ অশুদ্ধ দেয় তাহলে নয় পুরো লিখবে বানান করে শুদ্ধ, আর না হয় অশুদ্ধ, না হলে লিখবে হচ্ছে প্রথমে লিখবে তালবস্য হ্রস্ব, আর নয় অ দেবে। হেডিংটা ভালো করে পড়ে নেবে। ভূগোলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায়ও শুদ্ধ অশুদ্ধ পড়ে, সত্য মিথ্যা পড়ে না। ঠিক আছে, চলো। পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 মিটার গভীরতা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়, সত্য নিশ্চয়ই। আচ্ছা, পৃথিবীর সৃষ্টির থেকে আজ পর্যন্ত সময়কে ভূতাত্ত্বিক কাল বলে, এটাও সত্য। আচ্ছা, পাতের চলনের প্রধান শক্তি হচ্ছে পরিচলন স্রোত, সত্য। মানে একটা মিথ্যা, বাদ সব সত্য। আচ্ছা, 3-এর দাগের একটা তোমরা পারবে। শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনে পুরা করতে, বানানটা নয় বলে দিচ্ছি, লেখো তালব ছয়রা ফলা দীর্ঘই, শ্রী হয়েছে শ্রী জয়বর্ধনে, বর্গীয় জ অন্ত্যস্ত, জয় ব ধয়রেব দন্তের নয়কার, জয়বর্ধনে, শ্রী জয়বর্ধনে পুরা করতে, পয়হস্য রয়কার পুরা, কওকার টয় টয়কার করতে, শ্রী জয়বর্ধনে পুরা করতে। ঠিক আছে। 2-এরটা রয়েছে, কোন নদীর মিলনস্থলে চুখা জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে? উত্তরটা হবে ওয়াংচু। এটা প্যাগোডার দেশ মায়ানমার, প্যাগোডার দেশ হচ্ছে মায়ানমার। তারপরে হচ্ছে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কটা? উত্তর হবে 9টা। তারপরে প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের অপর নাম কি? উত্তর হবে নিফে। এস তরঙ্গ প্রবাহিত হয় কোন মাধ্যমের মধ্যে দিয়ে? এখানে যা আছে তার মধ্যে কঠিনটা হবে। বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি। নেপালের রাজধানী কাঠমান্ডু। সীমা স্তরটি গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা। শিয়ালটা কি? গ্রানাইট, তাই তো? আচ্ছা, সার্কের সদর দপ্তর শূন্যস্থানে লেখো কাঠমান্ডু লেখো। গুরুমণ্ডল আর ভূত্বকের মাঝখানে কোন বিযুক্তি আছে? মোহরভিষিক, খালি খালি এই পর্যন্ত আসছে দেখো, মোহরভিষিক বিযুক্তি, মোহরভিষিক বিযুক্তি। তারপরে বলেছে দারুচিনি দ্বীপ কাকে বলে? শ্রীলঙ্কাকে, হ্যাঁ, শ্রীলঙ্কা। তারপরে প্রশ্নটা আর ওখানে লিখতে হবে না, ধরবে না, আমি বলে দিচ্ছি মুখে, তোমরা পরে লিখে নেবে, সবাই তোমরা জানো। দেওয়া আছে লাভা কাকে বলে, তাই তো? তাহলে ওটা আমরা কি লিখবো? ভূগর্ভস্থ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে যায় তখন তাকে লাভা বলা হয়। 1 নম্বরে বললে এইটুকু এনাফ, আর বেশি লিখতে হবে না। ঠিক আছে, চলো দেখো 5 নম্বর স্কুলে চলে যাচ্ছি আমরা। পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তর কটা? 3টি। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে প্রবল ক্ষমতা সম্পন্ন উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ে তাকে কি বলে? সুনামি। আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, দাগ দিয়ে নাও ব্যাসল্ট। হ্যাঁ, 4টা লেখো, দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে। ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? নেপাল আর ভুটান, ওদের কোনো জলভাগ নেই। আচ্ছা, মহাদেশ সঞ্চালন তত্ত্বের প্রস্তাব করেন কোন বিজ্ঞানী? ওয়েগনার। সকল প্রকার মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল ভূকম্পন তরঙ্গটা হচ্ছে পি তরঙ্গ, পি তরঙ্গ। ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, লেখো, ভুল উত্তর দিয়েছে এটা সিসমোগ্রাফ, আর স্কেলটা হচ্ছে রিক্টার স্কেল। ঠিক আছে, ওরা ঠিক করে নেবে, এইখানে ভুল দিয়ে দিয়েছে। আচ্ছা, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে গঠিত হয়? গ্রাফাইট। কোন দেশে বেশি গ্রাফাইট পাওয়া যায়? শ্রীলঙ্কা। এ লুম্বিনী কোন দেশের দর্শনীয় স্থান? লুম্বিনী নেপালে। লুম্বিনীতে একটা বৌদ্ধ মন্দির আছে, মারাত্মক দেখতে। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
6370 কিমি। 6370 কিমি, দুয়ের দাগে চারেরটা, 6370 কিমি, 6370। কত সালে সার্ক গঠিত হয় সবাই নিশ্চয়ই জানো, 1985 হয়েছে। আচ্ছা, 3-1 গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডলের মাঝখানে কি আছে? গুটেনবার্গ। পরের প্রশ্ন লেখো, বর্তমানে পৃথিবীতে পাতের সংখ্যা, প্রধান পাত কটা? 7টা, আর 20টা, এই 8টা মাঝারি আর 20টা ছোট। 7টা বড় বা প্রধান, 8টা মাঝারি আর 20টা ছোট। পরের প্রশ্ন লেখো, বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? কোয়ার্টজাইট। কওকার অন্তস্থ আকার টয় রেফ, কোয়ার্টজাইট, বর্গীয় আকার হস্যই ট, কোয়ার্টজাইট হয়েছে, কোয়ার্টজাইট। ভারতের প্রতিবেশী দেশের কাকে বজ্রপাতের দেশ, ওটা তোমরা নিজেরা লিখে নাও, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়, অনেকবার বলে দেওয়া হয়েছে। আচ্ছা, 6টা, ভূকম্পনের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ পৃথিবীতে পৌঁছায় সেটা কি? পি তরঙ্গ, পি। উষ্ণ প্রস্রবণের জল গরম হয় কি শক্তির জন্য? ভূতাপ শক্তির জন্য। আছে এখানে একটুখানি অফ কর, সবাই শুনে না একটা জিনিস ভালো করে। তোদের ভূগোলের যে ক্লাসগুলো করা আছে, অন্য সাবজেক্ট গুলো একটু মানে ক্লাসগুলো অতটা আমরা ভালোভাবে দেওয়া নেই, বিশেষ করে ইতিহাস আর ভূগোলের আমাদের যে ক্লাসগুলো করা আছে ওইগুলো দেখলে তুই এই প্রশ্ন বিচিত্রার পেজের একটা প্রশ্ন তোর বাদ যাবে না, বা তোর স্কুলে যে পরীক্ষা পড়বে সেই পরীক্ষার একটা পেজ বাদ যাবে না তোর, আমি বলে দিচ্ছি সিরিয়াসলি। তোরা ভূগোলের ভিডিও কটা ভালো করে আরো একবার দেখে নিবি, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। খুব উষ্ণ প্রস্রবের জল গরম হয় কেন? ভূতাপ শক্তির জন্য। মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা কত? 60 কিমি। শিয়াল সীমার মধ্যে দেখা যায় কোন বিযুক্তি রেখা? কনরাড, কমলার ক। ভূ অভ্যন্তরে গঠিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট হয়েছে। বজ্রপাতের দেশ ভুটান লেখো। তারপরে লেখা হচ্ছে পাকিস্তানের প্রধান নদী কি? সিন্ধু। পাকিস্তানের প্রধান নদী সিন্ধু। তারপরে লেখো দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা। দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কা। ঠিক আছে, তারপর এতে চলে যাচ্ছি আমরা। 7 স্কুলে চলো, আর 2টো স্কুল বাকি আছে। দেখো, রাশিয়ার কোলা উপদ্বীপে কৃত্রিম গর্ত যেটা আছে তার গভীরতা কত? 12 কিমি। বইয়ের প্রথম পেজের দিকে আছে একদম এটা। আচ্ছা, তারপরে হলো আমাদের ভুটানের প্রধান ভাষা জাংখা। লিখে নাও, ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংখা। আচ্ছা, তারপরে লেখো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। পৃথিবীর গভীরতম সোনার খনি কোথায়? দক্ষিণ আফ্রিকা। নাম কি ছিল? রবিনসন দ্বীপ। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে? 10। এই প্রশ্নটা একটু আনকমন আছে। নিঃসারী আগ্নেয়শিলা হলো অবসিডিয়ান। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ? 30 মির। 30 মির। মায়ানমারের রাজধানী? নেপাইদাও। শুদ্ধ অশুদ্ধ দেখো, কাদা পাথর একটি পাললিক শিলা, শুদ্ধ। কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান অ্যালুমিনিয়াম আর সিলিকন বলেছি, অশুদ্ধ। ঠিক আছে। 8টা, মহাসাগরীয় ভূত্বক গঠিত হয় ব্যাসল্ট দ্বারা, আর মহাদেশীয়টা গ্রানাইট। বারবার করে সবাই শুনে নাও। ভৌমজলের উৎস হচ্ছে শিলামণ্ডল। ভৌমজল দেখেছো জীবনে কেউ? হ্যাঁ, কে কে ভৌমজল দেখেছে? ভৌমজল কে কে দেখেছে? দেখেছো কোথায়? ও আচ্ছা, এই আমাদের যে সমস্ত এই টেপা কল যা পানি ওঠে সব তো ভৌমজল। না, বসো, পরেরটা লেখো। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব কি হবে? বাড়ে। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6370। পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পায় কত মিটার গভীরতায়? 33 মিটার।
শিয়াল সীমার মাঝের স্তরে কি আছে? কনরাড বিযুক্তি। ইসলামাবাদ শব্দের অর্থ কি? শান্তির শহর। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি? মালদ্বীপ। এই ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, আর বৃহত্তম কি? চীন। আচ্ছা, মায়ানমারের পূর্ব নাম কি? বার্মা। মায়ানমারের পূর্ব নাম হচ্ছে বার্মা। কোন দেশকে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয়? ভুটানকে। না, হবে না। কোন কোন নদীর মিলিত প্রবাহ পদ্মা মেঘনা? গঙ্গা প্লাস ব্রহ্মপুত্র। গঙ্গা আর ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই ছিল আমাদের ভূগোলের 1 নম্বরের যত প্রশ্ন তত। আর তোমাদের ভূগোলের সাজেশনটা আজকে আমি আপলোড করে দেবো, সবাই লিখে নিয়ে আসবে। এই ওদিকে ভালো করে কান খুলে শুনে নেই। ভূগোলের সাজেশনটা আজকে আমরা তাহলে আপলোড করে দিচ্ছি, দিলে লিখে আনবে। আর এই শর্ট প্রশ্ন এই করলে হচ্ছে ভূগোলটা হয়ে যাবে। আর 2 নম্বরের যত প্রশ্ন হবে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা আর ভিডিও দেবো না, আমরা নিজেরা এখানে দিয়ে দেবো, মানে তোদের হচ্ছে জেরক্স দিয়ে দেবো পড়ার জন্য। ঠিক আছে, চল।